বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন। কেউ বলছেন তিনি দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে সাধারণ মানুষ কি ভাবছে এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের। মীর, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা কি জানাবেন? সেটা তারেক রহমান কি বলছেন সেটা তারা শুনছিলেন এবং তারা বলছিলেন যে দেশে যে ধরনের পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি উত্তরণের জন্য তারেক রহমানের ফেরাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে। আপনি একটু বলবেন যে তারেক রহমানের দেশে ফিরছে এখন কি প্রত্যাশা করছেন? বাংলাদেশের অভিভাবক, আপনি একটু বলবেন যে তারেক রহমান যে দেশে ফিরছে এখন কি প্রত্যাশা করছেন? প্রিয় বাংলাদেশের অভিভাবক, প্রিয় বাংলাদেশের নেতা, গণতন্ত্র পুনরায় ফিরে দেওয়ার অধিকারের নেতা তারেক রহমান কাছে আমরা প্রত্যাশা করি আমাদেরকে অবশ্যই তার 31 দফা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমরা আরেকটা দফার তাকে অনুরোধ জানাই, হাদি হত্যার বিচারটা নিশ্চিত করতে হবে। এটাও 31 দফার পরে 32 দফা তাকে প্রচলন করতে হবে। এবং আমরা চাই ভোটের অধিকার ফিরে পেতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা নারীদের অধিকার চাই। পাশাপাশি বাংলাদেশ একটি উন্নতি রাষ্ট্র হিসাবে আমাদের বহির্বিশ্বের কাছে পরিচিত হবে। এর জন্য তারেক রহমানের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারেক রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী নতুন রাষ্ট্র হিসেবে উপহার দিবে। সবার আগে বাংলাদেশ, এটা তারেক রহমানের উক্তি। আমরা মনে করি, আমরা একটু আপনার সাথে বলবো, আপনি আসলে কি প্রত্যাশা করেন? আমি অ্যাকচুয়ালি প্রত্যাশা করি যে তারেক রহমান আসে, আপনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এবং সামনে যে ভোট হতে যাচ্ছে সেটার জন্য প্রত্যেকেই তার লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং স্বচ্ছতার মাধ্যমে ভোট প্রয়োগ করে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। তো জনসাধারণ যেটি বলছিল যে তারা আসলে চান যে একটি স্বনির্ভর একটি সুষ্ঠু বাংলাদেশ যেন তারেক রহমান এই দেশবাসীকে উপহার দেন, এটি তাদের প্রত্যাশা। মীর, ধন্যবাদ আপনাকে।